নমস্কার, আমার প্রিয় ছাত্রছাত্রীদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং আদর। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 10 এর প্রথম চ্যাপ্টার রিয়েল নাম্বার, সেই চ্যাপ্টার থেকে একটা খুব গুরুত্বপূর্ণ থিওরেম নিয়ে আলোচনা করব। থিওরেমটির নাম ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক। তো এই থিওরেমের স্টেটমেন্টটা অনেকটা এরকম: এভরি কম্পোজিট নাম্বার ক্যান বি এক্সপ্রেসড or factorized as a product of primes, and this factorization is unique apart from the order in which the prime factors occur. তো আমরা এই থিওরেমটার মানেটা প্রথমে বুঝে নেব। প্রথমেই বলা হচ্ছে এভরি কম্পোজিট নাম্বার মানে সব যৌগিক সংখ্যায় ক্যান বি এক্সপ্রেসড মানে প্রকাশ করা যেতে পারে অথবা ফ্যাক্টরাইজড মানে উৎপাদকে বিশ্লেষণ করে লেখা যেতে পারে অ্যাজ এ প্রোডাক্ট অফ প্রাইমস, অর্থাৎ কতগুলো মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যেতে পারে। অর্থাৎ যে কোনো যৌগিক সংখ্যা যদি আমাকে দেওয়া হয় তাদেরকে কয়েকটা মৌলিক সংখ্যার গুণফল আকারে আমরা প্রকাশ করতে পারবো। এবং এর সঙ্গে আরো কি বলা হচ্ছে and this factorization is unique অর্থাৎ এই ধরনের যে ফ্যাক্টরাইজেশন হবে সেগুলো একটাই পাবো। অর্থাৎ এই ধরনের যে ভেঙে লেখা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে যে লেখা সেটা আমরা একটাই পাবো apart from the order in which the prime factors occur, অর্থাৎ এখানে যে প্রাইম ফ্যাক্টর যেগুলো অর্থাৎ মৌলিক সংখ্যাগুলো মৌলিক উৎপাদকগুলো যেগুলোকে গুণ করে করে আমরা ওই কম্পোজিট নাম্বারটা অর্থাৎ যৌগিক সংখ্যাটা পাই, তাদেরকে গুণ করার সময় যে ক্রমটা সেটা যদি আমি ইগনোর করি, উপেক্ষা করি, ঠিক আছে, সেটাকে যদি পাত্তা না দিই, তাহলে আমরা যে ফ্যাক্টরাইজেশনটা পাবো সেটা ইউনিক হবে। তো এই থিওরেমটা আমরা একটু এক্সাম্পলের সাহায্যে বুঝে নেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা এক্সাম্পল হিসেবে এখানে নিতে পারি এইটা দুটো সংখ্যা আমি এখানে নিয়েছি 1800 আর 2100। এই 1800কে যদি আমি ভেঙে মৌলিক উৎপাদকে ভেঙে, যেটা আমরা ছোটবেলায় বলতাম মৌলিক উৎপাদকে বিশ্লেষণ, ঠিক আছে, তো সেই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে যদি আমি লিখি তাহলে আমি কি পাচ্ছি? প্রথমে 1800কে আমি ভাঙছি, 1800কে প্রথমে যদি 2 দিয়ে ভাঙি তাহলে আমি পাবো 900, 900কে যদি 2 দিয়ে আবার ভাঙি তাহলে আমি পাবো 450, তারপর যদি আবার 2 দিয়ে ভাঙি তাহলে আমি পাবো 225, তারপর যদি আমি 3 দিয়ে ভাঙি, 225কে তো আর 2 দিয়ে ভাঙা যায় না, এবার 3 দিয়ে ভাঙবো ওকে, 225কে 3 দিয়ে ভাঙলে পাবো 75, 75কে যদি আবার 3 দিয়ে ভাঙি তাহলে আমি পাবো 25, 25কে আর 3 দিয়ে ভাঙা যাবে না, ওকে 5 দিয়ে ভাঙতে হবে, তাহলে 5 দিয়ে যদি 25কে ভাঙা যায় তাহলে আমি পাবো 5। তাহলে টোটালি আমি যদি 1800কে ভেঙে লিখি তাহলে আমি পাবো 3 খানা 2, 2 খানা 3 আর 2 খানা 5, অর্থাৎ 2 to the power 3 into 3 to the power 2 into 5 to the power 2। অর্থাৎ এই যে আমি 1800, এটা তো একটা যৌগিক সংখ্যা ছিল, এই যৌগিক সংখ্যাটাকে আমি ভাঙতে পারলাম, ভেঙে এক্সপ্রেস করতে পারলাম, অর্থাৎ প্রকাশ করতে পারলাম। কিভাবে না, কয়েকটা মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারলাম। কি কি মৌলিক সংখ্যা? যেখানে 2 ছিল মৌলিক সংখ্যা হিসাবে, 3 ছিল এবং 5 ছিল। 2 ছিল কবার? 3 খানা 2 ছিল। 3 ছিল কটা? 2 বার, আর 5 ছিল 2 বার। সেজন্য আমরা লিখেছি 2 to the power 3 into 3 to the power 2 into 5 to the power 2। এইটা হচ্ছে ভাঙা হয়েছে। ঠিক একইভাবে 2100 আরেকটা এক্সাম্পল, এটাও একটা কম্পোজিট নাম্বার অর্থাৎ একটা যৌগিক সংখ্যা, একেও আমি ভাঙতে পারি। 2100কে প্রথমে আমি 2 দিয়ে ভাগ করলাম তাহলে পেলাম 1050, 1050কে আমি আবার 2 দিয়ে ভাগ করলাম তাহলে আমি পেলাম 525, 525কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 525কে আমি যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমি পাই 175, ঠিক আছে। এবার 175কে যদি আমি 5 দিয়ে চালাই, 175কে যদি আমি 5 দিয়ে চালাই তাহলে আমি কত পাবো? 175কে 5 দিয়ে চালালে পাবো 35, 35কে যদি আমি 5 দিয়ে চালাই তাহলে আমি পাবো 7, তাহলে এখানে শেষে রইল একটা 7। তাহলে আমরা পেলাম কত? 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 5 গুণিত 5 গুণিত 7, অর্থাৎ 2 খানা 2 পেয়েছি, একটা 3 পেয়েছি, দুটো 5 পেয়েছি, একটা 7 পেয়েছি। সেই জন্য আমি লিখেছি 2100কে ভেঙে আমি লিখেছি 2 to the power 2 into 3 to the power 3 into 5 to the power 2 into 7। অর্থাৎ যে কোনো কম্পোজিট নাম্বার, এরকম 1800, 2100 যে কোনো কম্পোজিট নাম্বার যদি আমাকে দেয় তাহলে আমি তাদেরকে কয়েকটা মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারবো। এবার আমার সেকেন্ড লাইনটাতে আমাকে কনসেন্ট্রেট করতে হবে। সেকেন্ড লাইনটাতে কি বলা হয়েছে? সেকেন্ডটাতে বলা হয়েছে and this factorization is unique, ঠিক আছে। অর্থাৎ এই যে ফ্যাক্টরাইজেশনটা হয়েছে, এই যে মৌলিক উৎপাদকে ভেঙেছি সংখ্যা দুটোকে, এই যে ফ্যাক্টরাইজেশনটা আমি পেলাম, এই ফ্যাক্টরাইজেশনগুলো ইউনিক, মানে আর কোনো রকম ভাবে একে ভাঙা যাবে না, ঠিক আছে। প্রথম কথা, এটা তো স্পষ্ট যে এই 1800কে ভাঙলে এই মৌলিক সংখ্যাগুলোই পাওয়া যায়, আর কোনো মৌলিক সংখ্যা আমরা পাই না।
তো এবার এদের যদি আমি আর কোনো রকম ভাবে মৌলিক সংখ্যা দিয়ে গুণ করে লিখতে চাই তাহলে সেটা আমি পারবো না, ঠিক আছে, সেটা আমাদের থিওরেমই বলে দিচ্ছে। আর কি, এবার অনেকে তর্কের খাতিরে আমাকে প্রশ্ন করতে পারে যে স্যার আপনি প্রথমে কি করেছেন, 3 খানা 2 দিয়ে গুণ করেছেন, তারপর 2 খানা 3 দিয়ে গুণ করেছেন, তারপর 2 খানা 5 দিয়ে গুণ করেছেন, তারপরে 1800 পেয়েছেন। আমি যদি উল্টোটা করি, অর্থাৎ দুটো 5 দিয়ে প্রথমে গুণ করলাম, তারপর 3টে 2 দিয়ে গুণ করলাম, তারপর 3টে 3 দিয়ে গুণ করলাম, তাহলেও তো সেটা প্রকাশ করা হলো 1800 কে। তাহলে এটা ইউনিক কোথায় হচ্ছে? সেই জন্য এখানে বলা হয়েছে যে ইউনিক হবে অ্যাপার্ট ফ্রম দ্য অর্ডার ইন হুইচ দ্য প্রাইম ফ্যাক্টরস অকার। অর্থাৎ যদি আমি প্রাইম ফ্যাক্টর যেগুলো আছে এখানে, অর্থাৎ মৌলিক সংখ্যা যেগুলো, মৌলিক উৎপাদক যেগুলো আছে, সেগুলো যে অর্ডারে সাজানো হয়েছে সেই অর্ডারগুলোকে যদি উপেক্ষা করি, অর্থাৎ ক্রমগুলো যে ক্রমে ওদেরকে সাজানো হয়েছে, অর্থাৎ 5 গুলো 2টো দিয়ে দিলাম, তারপর 3টে 2 দিলাম, তারপর 2টো 3 দিলাম, আর প্রথমেই 3টে 2 দিলাম, তারপর 2টো 3 দিলাম, 2টো 5 দিলাম, এই যে দুটো আলাদা আলাদা ক্রমে এদেরকে সাজানো হলো, এই দুটোকে যদি আমি ইগনোর করি, অর্থাৎ ক্রম দুটোকে যদি গুরুত্ব না দিই, ঠিক আছে, তাহলে এই যে এক্সপ্রেশনটা এটা ইউনিক, ঠিক আছে। অর্থাৎ অ্যাপার্ট ফ্রম দ্য অর্ডার ইন হুইচ দ্য প্রাইম ফ্যাক্টরস অকার, অর্থাৎ ক্রমটাকে এখানে উপেক্ষা করা হচ্ছে, ঠিক আছে। আরো ভালোভাবে বলতে গেলে আমরা এখানে এটাকে এইভাবে বলতে পারি, এই থিওরেমটাকে আমরা এইভাবে ভেঙে নিতে পারি যে ইন জেনারেল যে কোনো একটা কম্পোজিট নাম্বার নিলাম x, given a composite number x, we factorize it as x equal to p1 into p2 into p3 into ... pn, অর্থাৎ এখানে n সংখ্যক প্রাইম ফ্যাক্টর আছে যাদেরকে গুণ করে আমরা এই x কম্পোজিট নাম্বারটা পেয়ে থাকি, ঠিক আছে, এইভাবে আমরা প্রকাশ করে থাকি, যেখানে এই p1 p2 p3 pn এগুলোকে সাজানো হয় অ্যাসেন্ডিং অর্ডারে, অর্থাৎ ঊর্ধ্বক্রমানুসারে, মানের যে ঊর্ধ্বক্রম সেই অনুসারে এদেরকে সাজানো হয়। অর্থাৎ p1টা এখানে সবচেয়ে ছোট, তার থেকে বড় বা সমান p2, তার থেকে বড় বা সমান p3, এইভাবে চলতে চলতে pn, অর্থাৎ p1 p2 p3 এগুলোকে এমন ভাবে সাজানো হয় যাতে ছোট থেকে বড় আকারে সাজানো হয়। যদি এইভাবে সাজিয়ে আমরা ওই প্রাইম ফ্যাক্টর গুলোকে গুণ করে করে লিখি, তাহলে আমাদের আর ওই অর্ডারের ব্যাপারটাতে সমস্যা হবে না। তাহলে আমি সেক্ষেত্রে বলতে পারবো if we combine the same primes we will get powers of primes, অর্থাৎ যদি এই p1টা 3 বার থাকে তাহলে আমি লিখবো p1 to the power 3, p2টা যদি 2 বার থাকে তাহলে লিখবো p2 to the power 2, এইভাবে আমরা ভেঙে থাকি। তো সেক্ষেত্রে once we have decided that the order will be ascending, then the way the number is factorized is unique, তখন কিন্তু আর ক্রমের ক্ষেত্রে আমার কোনো সমস্যাটা হবে না, যেটা আমাদের এতক্ষণ হচ্ছিল যে আমরা কনফিউজড হচ্ছিলাম যে আমি এই যে প্রাইম ফ্যাক্টরে ভাঙলাম তাদেরকে কি ক্রমে লিখবো, যদি আলাদা আলাদা ক্রমে লিখি তাহলে তো আর এক্সপ্রেশনটা ইউনিক হচ্ছে না। তো সেই সমস্যাটাকে সরানোর জন্য আমরা কি করি, এই যে 1800কে যখন আমরা ভেঙেছি, প্রথমে সবচেয়ে ছোট প্রাইম 2 গুলোকে লিখেছি, তারপরে একটু বড় প্রাইম 3 গুলোকে লিখেছি, তারপরে একটু বড় প্রাইম 5 গুলোকে লিখেছি, এখানেও তাই 2 প্রথমে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে এইভাবে ছোট থেকে বড় আকারে পরপর সাজিয়ে ওদেরকে লেখা হয়েছে। তাহলে সেক্ষেত্রে এই লাস্ট লাইনটা আর বলতে হবে না, অ্যাপার্ট ফ্রম দ্য অর্ডার ইন হুইচ প্রাইম ফ্যাক্টরস আর অকার, এইটা তখন আর দরকার পড়বে না। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এই যে ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক যেটা আমরা শিখলাম, তার প্রবাবল অ্যাপ্লিকেশন কি কি হতে পারে। তো এর অ্যাপ্লিকেশন আমরা ছোটবেলায় বারবার ইউজ করেছি, কিন্তু না জেনেই করেছি, এখন এটা আমরা আরো ভালোভাবে জেনে নেব। তো এখানে আমি অ্যাপ্লিকেশনগুলো লিখলাম, যেমন বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশনস অফ দ্য ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক কিরকম না, আমরা ছোটবেলায় যখন HCF আর LCM বের করতাম, HCF মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর অর্থাৎ বাংলায় গসাগু, আর LCM হচ্ছে লিস্ট কমন মাল্টিপল অর্থাৎ লসাগু, এগুলো যখন বের করতাম তখন আমরা নিজেদের অজান্তেই ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক কিন্তু ব্যবহার করতাম। কিভাবে না, আমাকে যদি বলা হয় ফাইন্ড আউট দ্য HCF অ্যান্ড LCM অফ 1800 and 2100, অর্থাৎ 1800 এবং 2100, অর্থাৎ 1800 এবং 2100 যদি আমাকে HCF আর LCM বের করতে বলে, তাহলে আমরা যেটা প্রথমে করতাম, এই 1800কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতাম। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে আমরা আগেই দেখেছি যে 1800কে ভাঙলে 3 খানা 2, 2 খানা 3 আর 2 খানা 5 পাওয়া যায়, আর 2100কে ভাঙলে পাওয়া যায় 2 খানা 2, একটা 3, দুটো 5, একটা 7। তো যখন আমরা HCF বের করি, খেয়াল রাখতে হবে HCF মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর অর্থাৎ গসাগু। তো গসাগুর ক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রোডাক্ট অফ দ্য স্মলেস্ট পাওয়ার অফ ইচ কমন প্রাইম ফ্যাক্টর ইন দ্য নাম্বারস,
অর্থাৎ এই যে দুটো সংখ্যা, দুটো কম্পোজিট নাম্বার আছে 1800 এবং 2100, এদেরকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক ব্যবহার করে। তো এবার ওদেরকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার পর যে সমস্ত মৌলিক সংখ্যা পাওয়া গেছে তাদের মধ্যে যেগুলো হচ্ছে কমন মানে সাধারণ, অর্থাৎ দুটো সংখ্যাতেই যাদেরকে পাওয়া গেছে, যেমন 2, 1800কে ভেঙেও 2 পাওয়া গেছে, 2100কে ভেঙেও 2 পাওয়া গেছে। তো এখানেও 2 আছে 3 বার, এখানে 2 আছে 2 বার। এবার যখন HCF বের করব তখন বলা হচ্ছে প্রোডাক্ট অফ স্মলেস্ট পাওয়ার, অর্থাৎ এই যে 2 টু দি পাওয়ার 3 আছে এখানে, আর এখানে 2 টু দি পাওয়ার 2 আছে, এদের মধ্যে স্মলেস্ট পাওয়ার হচ্ছে এই 2 টু দি পাওয়ার 2টা, তাহলে সেইটা আমাকে HCF এ নিতে হবে। 2 টু দি পাওয়ার 2 নিলাম ইনটু, আবার যদি কমন ফ্যাক্টর আবার দেখি, এখানে 3 আছে 2 বার, এখানে 3 আছে 1 বার, তাহলে এখানে 2 বার আছে, এখানে 1 বার আছে, আমাকে বলা হচ্ছে স্মলেস্ট পাওয়ারটা নিতে হবে, তাহলে 1 বারটা হচ্ছে স্মলেস্ট, তাহলে আমি এখানে 3 নেব 1 বার। ঠিক একইভাবে এখানে 5 আছে 2 বার, এখানেও 5 আছে 2 বার, তাহলে দুজনের মধ্যে স্মলেস্ট বলতে যে কোনো একটা নিলেই হলো, যেহেতু দুটোতেই সমান সংখ্যায় 5টা আছে, তাহলে 5কে আমি এখানে 2 বার নিলাম। ঠিক আছে, এবার 7 এর ক্ষেত্রে দেখি, 7 যেমন 2100তে আছে কিন্তু 1800তে 7 নেই, তাহলে 7 হচ্ছে কমন মৌলিক সংখ্যা নয়, 7 কমন মৌলিক সংখ্যা নয়, অর্থাৎ সাধারণ নয়, মানে 1800তে 7 নেই, শুধু 2100তে আছে, সেই জন্য 7কে কিন্তু HCF এ নেওয়া হবে না। এবার এই যে সংখ্যাগুলো আমরা পাবো, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, 4 এর সঙ্গে 3 গুণ করব 12 পাবো, আর 5 এর স্কয়ার মানে হচ্ছে 25, তাহলে 12 আর 25 গুণ করব, তাহলে আমরা পাবো 300, তাহলে HCF আমরা এই ক্ষেত্রে পেলাম 300, 1800 আর 2100 HCF পাওয়া গেল 300, এটা একটা অ্যাপ্লিকেশন। ঠিক একইভাবে LCM টাও বার করা যেতে পারে। LCM বের করার নিয়ম কি? LCM বের করার নিয়ম হচ্ছে প্রোডাক্ট অফ দ্য গ্রেটেস্ট পাওয়ার অফ ইচ প্রাইম ফ্যাক্টর ইনভলভ ইন দ্য নাম্বারস, অর্থাৎ এই যে 1800 এবং 2100 এদেরকে ভেঙে যে সমস্ত প্রাইম ফ্যাক্টর গুলো পাওয়া গেছে তাদের মধ্যে যেগুলো সবচেয়ে বেশি বার, গ্রেটেস্ট পাওয়ার সবচেয়ে বেশি বার যেখানে যেখানে অকার করেছে সেইগুলোকে আমরা গুণ করব, তাহলে এলসিএমটা পাবো। যেমন 2 এখানে 3 বার আছে, 2 এখানে 2 বার আছে, তাহলে 3 বারটাকে নেব আমরা, তাহলে এখানে নিয়েছি 2 টু দি পাওয়ার 3 এলসিএম এর বেলা। এখানে 3 2 বার আছে, এখানে 3 1 বার আছে, তাহলে 2 বারটা বেশি বার, তাহলে 3টাকে এখানে 2 বার নেওয়া হয়েছে। এখানে 5 2 বার আছে, এখানেও 5 2 বার আছে, তাহলে 5কে 2 বার এখানে নিয়েছি, দুটোর মধ্যে যে কোনো একটাকে গ্রেটেস্ট ধরা হয়েছে, যেহেতু 2 বার দু জায়গাতেই 5 সমান সংখ্যক বার আছে। আবার এখানে 7 নেই কিন্তু এখানে 7 আছে। এবার ব্যাপার হচ্ছে আমাকে বলা হচ্ছে যে সমস্ত প্রাইম ফ্যাক্টর গুলো ইনভলভ আছে, এখানে কমন থাকার প্রশ্ন নেই, অর্থাৎ সব জায়গাগুলোতেই যে থাকতে হবে এলসিএম এর বেলা তা কিন্তু না। এখানে যেমন 7 নেই কিন্তু এখানে আছে, একবার আছে, সেই একবারটাকে নেওয়া হয়েছে। তো এবার এদেরকে পরপর গুণ করা হলো, গুণ করে আমরা দেখছি এখানে 12600 পাওয়া যাচ্ছে। 2 টু দি পাওয়ার 3 মানে 8, 3 এর স্কয়ার 9, তাহলে 8 আর 9 গুণ করলে হচ্ছে 72, 72 এর সঙ্গে যদি আমি 5 গুণ করি তাহলে আমরা পাবো 360, 360 এর সঙ্গে যদি আবার 5 গুণ করি তাহলে পাবো আমি 1800, 1800 কে যদি আমি 7 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 12600, তাহলে এখানে এলসিএমটা পেলাম 12600। ঠিক আছে, এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারি যে এই যে আমরা ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিকের অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লাই করে আমরা দুটো সংখ্যার, দুটো কম্পোজিট নাম্বারের HCF আর LCM বের করতে শিখেছি। তো সেখানে আমি আরেকটা জিনিস এখানে নোট করতে পারি, কিরকম না, এই যে দুটো সংখ্যা 1800 এবং 2100 অর্থাৎ 1800 এবং 2100, এই দুটো সংখ্যা এদের যে গুণফল হবে প্রোডাক্ট অফ টু নাম্বারস 1800 আর 2100 গুণ করলে দেখবো আমরা এটা হচ্ছে 37,80,000। ঠিক আছে, এবার যদি এদের যে HCF আর LCM টা আমরা আগেই পেলাম, HCF টা পেয়েছিলাম 300 আর LCM টা পেয়েছিলাম 12,600, তাদেরকেও যদি আমি গুণ করি তাহলে আমরা পাবো 37,80,000। অর্থাৎ দেখতে পাচ্ছি যে দুটো সংখ্যার গুণফল যা হয় ওদের HCF আর LCM এর গুণফলও কিন্তু তাই হয়। তো সেই জন্য এখানে আমরা মার্ক করতে পারি যে প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ ইকুয়াল to their HCF into LCM। আমার ছোট ছোট ছাত্র বন্ধুরা, আজকের জন্য আমরা এতটুকুই রাখলাম, যে ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক যে থিওরেমটা আর তার ছোট্ট ছোট্ট কিছু অ্যাপ্লিকেশন, ঠিক আছে, তো সেটা আজকে রাখলাম। এর পরের ভিডিওতে আমরা এর ব্যাপারটা আরো ডিটেলসে আলোচনা করব, অর্থাৎ এর আর কি কি অ্যাপ্লিকেশন হতে পারে। এটা যে অ্যাপ্লিকেশনগুলো করলাম সেগুলো তো আমরা অলরেডি ছোটবেলায় ক্লাস 5 6 করে এসেছি। তো এই পরে যে অ্যাপ্লিকেশনগুলো আমরা করব সেগুলো আমাদের গুরুত্বপূর্ণ, তো সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো তোমরা এই ভিডিওগুলো দেখতে থাকো, ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারবে, আমার ভিডিও খুব এক্সপ্লেন করি আমি করি। যদি কোথাও সমস্যা হয় তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি সাধ্যমতো আমার উত্তর দেব। ধন্যবাদ।